আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মাঠ পর্যায়ে কৃষি কৃষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমার ঘাসের জমিতে ঘাসের কাটিং এর রোপণের পরপরই জমির চারপাশ দিয়ে প্রায় 40টি কলা চারা রোপণ করেছিলাম। প্রতিকূল আবহাওয়া অর্থাৎ অতিবৃষ্টিতে এছাড়াও মানুষ ও ছাগলের উৎপাতে কলা চারাগুলো সক্রিয়ভাবে বেড়ে উঠতে পারেনি। তাছাড়া অন্যান্য পরিস্থিতি ও অতিবৃষ্টির কারণে ঘাস ও কলা চারার উভয়েরই তেমন কোনো পরিচর্যা করা হয় নাই। আলহামদুলিল্লাহ, তেমন পরিচর্যা না থাকা সত্ত্বেও ঘাসগুলো বেশ লম্বা ও মোটা আকৃতির হয়েছিল। অনেকটা বিসমিল্লাহ এগ্রো এর সাইব ভাইয়ের ঘাসগুলো যেমনটি আপনারা দেখে থাকেন, হয়তো ঘাসগুলো একই জাতের, এজন্য এমনটি হয়েছিল। বর্তমান অবস্থায় ঘাস কাটার পরপরই বৃষ্টির প্রকট ছিল, যার কারণে ঘাসের কুচি পাতাগুলো নষ্ট হয়ে গেছে এবং কিছু সংখ্যক নতুন ঘাস মারা যাচ্ছে। এবং জমি অতিমাত্রায় ভেজা ও স্যাঁতসেঁতে থাকার কারণে জমিতে আগাছা দমন ও অন্যান্য পরিচর্যার কাজ করা হচ্ছে না। তবে কিছুদিনের মধ্যেই হয়তো পরিচর্যার কাজগুলো করার চেষ্টা করব। তো আজকে কলা চারার সাময়িক পরিচর্যায় কি কাজ করলাম সেটা বলে রাখি। পূর্ববর্তী কোনো পরিচর্যা না থাকায় কলা চারার নিচের অংশের আগাছাগুলো সরিয়ে দিই এবং গাছের নিচের অংশের মাটি সামান্য পরিমাণে আলগা করে সার প্রয়োগ করলাম। তো কি সার প্রয়োগ করলাম সেটা বলে রাখি। 40টি কলা চারার জন্য টিএসপি 3.5 কেজি, ডিএপি 2.5 কেজি, এমওপি 2 কেজি, জিপসাম 2 কেজি, বোরন 1/2 কেজি ও জৈব সার 5 কেজি একসাথে মিশিয়ে গাছের নিচের অংশে প্রয়োগ করলাম। ইনশাআল্লাহ আগামীতে ঘাসের পরিচর্যার সাথে সাথে কলা চারার পরিচর্যাও করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবেন। কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।